নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। একটা জটিল প্রশ্নটা হইল, না জানিয়া কুফরি করলেও কি মানুষ কাফির হবে? এটা হইল প্রশ্ন। এটা বড় জটিল প্রশ্ন। জটিল এই জন্যই বলতেছি যে এই কথার উপরে উলামাদের মতভেদ আছে। একদল আলিমে বলতেছে যে না জানিয়া কুফরি করলেও মানুষ কাফির হবে, কারণ জানাটা তার ফরজ। এই ফরজ শিক্ষাটা কেন সে লইল না, এই জন্যই তার এই উজর মানা হবে না যে সে জানে না। আরেক দল আলিমে বলতেছে না জানাটা উজর, না জানিয়া কুফরি করলে কুফরি হয় না। দেখেন, আমরা উত্তর পাইলাম উলামা একমত না, এই মাসলার উপরে দ্বিমত। এখন দেখি আমরা কি হিসাবে মিলান যায় কথাটারে। দুনু দলের কথাটা শুদ্ধ, যার যে জায়গাত শুদ্ধ। যারা বলতেছে যে শিক্ষা লওয়া ফরজ, তাদের কথাটা ঠিক আছে, শুদ্ধ। শিক্ষা লইতেই হইবে। যদি না লয় কেউ আর সে শিক্ষা না লওয়ার কারণে কুফরি করছে, তখন এটা কাফির হবেই, এখানে উজর মানা হবে না। আর যারা বলতেছে না জানাটা উজর, তাদের কথাটা কোন জায়গাত ব্যবহার করতে পারি আমরা? ধরেন একজন ছাত্র ভালো করে শিখছে ইমানের 3টা স্তর: ইমান গঠন শিক্ষা, শিরিক কুফুর শিক্ষা, আকীদা শিক্ষা। 3টা শিক্ষা এভাবে শিখছে যে 100-র মধ্যে 100 নম্বর পাইছে। এরপরেও তার ভুল হওয়াটা স্বাভাবিক কথা, হইতেই পারে। আর এরকম অবস্থা যদি ভুল হয়ে যায়, এই ছাত্রটার যদি কোনো ভুল হয়ে যায়, যে ভুলের কারণে তার কুফুরি হয়ে গেল, ওই জায়গা ওই দ্বিতীয় দলের কথা হইল এটা উজর। সে যথেষ্ট শিখছে, শেখার পরেও তার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে গা, ওইখানে সে কাফির হবে না। ওইটা হইল ওই দ্বিতীয় দলের কথা। দেখা গেল ওই দলের কথাটাও তাদের জায়গা ঠিক আছে, কারণ আল্লাহ তাআলাই তো বলছেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি কোনো মানুষকে তার সাধ্যর উপরে আদেশ নিষেধ করি না, সাধ্য অনুযায়ী করি। তো এই ছেলেটা তো যথেষ্ট চেষ্টা করে শিখছে, মেহনত করছে, পর্যাপ্ত পরিমাণে শিখছে, এরপরে ভুল হয়েছে, ওটা তার মার্জনার রাস্তা। কিন্তু মনে রাখবেন, একেবারে সহজ মার্জনা না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা তওবা শেখাইয়া দিয়েছেন, দোয়া শেখাইয়া দিয়েছেন। এই দলের জন্য যারা নাকি সম্পূর্ণ ইমান শিখলো, এরপরেও ভুল হয়ে গেল, তাদের জন্য এই তওবাটা হইল আল্লাহর কাছে পানা চাইবে, আশ্রয় চাইবে, এই বললা যে হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই জানিয়া শুনিয়া শিরিক করা হইতে, জানিয়া শুনিয়া কুফরি করা হইতে, আর অজানাতে হয়ে গেলে আপনার কাছে ক্ষমা চাই। এটা হইল একটা তওবা। এটা কার জন্য? বিশেষ করে ওই মানুষগুলোর জন্য যারা ইলম শিখছে। আচ্ছা, এখন যারা শিখছে না, মনে রাখবেন তারা মহা বিপদে, তাদের কোনো রেহাই নাই। রেহাই না থাকলেও এই তওবাটা করাটা মানুষের দরকার, প্রত্যেকেই করাটা দরকার। যারা এই ইলম শিখছে ইমানের, তাদেরও করা দরকার। যারা শিখছে না, তারাও যাতে এটা করে, যদি আল্লাহ ক্ষমা করে। কিন্তু ইলম শিক্ষা যে ফরজ, মানে ইমান শিক্ষা যে ফরজ, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে
আপনার জন্য রাস্তা হইতেও পারে, নাও হইতে পারে। এটা খাঁটি কোনো কইবার সুবিধা নাই, না হওয়াটাই ঠিক। তবা করলেও না হওয়াটাই ঠিক। যে আপনি শিখলেন না কেন, এই জন্য আপনারে মানে কাফিরই বলা হবে, আল্লাহ তাআলা কাফিরই ধরবেন, এটাই বোঝা যায়। তো সতর্ক হওয়া দরকার এই বিষয়ের উপরে। আমাদের মানুষ, বিশেষ করে আসামের অবস্থা আমি জানি, মানুষ মহা বিপদে। ইমানের শিক্ষা ভালো করে লয় না। যদি আপনি জিজ্ঞাসা করেন ইমানের সূত্রটা বলো, সে জানেই না ইমানের সূত্র কি। কিছু মানুষে কলমাটা করতে পারে, আর কিছু মানুষে কলমাটাই শুদ্ধ করে বলতে পারে না, আর বহুতে অর্থ জানে না। এরকমভাবে কি ইমান শিক্ষা হয়? আর কুফুরি কালামের কোনো কিছু জানে না মানুষ, এরকম মানুষের 99% জন আকিদাও জানে না। এই মানুষগুলা মহা বিপদে। যারা আমার কথা শুনতেছেন তারা এগুলারে খুব প্রচার করবার চেষ্টা করেন, বিশেষ করে সুবাহিগুলারে ভালো করে যাতে তালিম ওইভাবে গঠন করেন।